গাছটাই ওই পাশে চারা বাঁধা রয়েছে, এই পাশে ফল। আজকে শুট করছি 10 এপ্রিল 2026, মে জুন, জুলাই। জুলাই পুরো দমে কাটা যাবে। জুলাই এটা হারভেস্ট হয়ে যাবে আরাম। গাছে এরকম ফল ধরে রয়েছে, আর সেই গাছের চারাই আপনাদেরকে নিতে হবে। প্রাপ্তবয়স্ক গাছের চারা, এরকম সতেজ চারা আপনাকে নিতে হবে। আজকে আমার সঙ্গে রয়েছে শুভ্র ভাই, আর সেই শুভ্র ভাইয়ের মুখ থেকে শুনবো সে কিভাবে এই প্রাপ্তবয়স্ক ফলন্ত গাছের চারা তৈরি করছে। প্রত্যেকটা কৃষককে আমি বলি যে প্রাপ্তবয়স্ক চারা নিতে হবে, প্রাপ্তবয়স্ক গাছের চারা নিতে হবে, তাহলেই কিন্তু ফলন কিন্তু দ্বিগুণ হওয়া সম্ভব আজকের এই মার্কেটে। আজকের চাষ যেমন আপনি ইনভেস্ট করছেন, সেই রকম যদি সেই ইনভেস্ট থেকে ফিডব্যাক না আসে, তাহলে কিন্তু চাষের লস। আজকে এই ভিডিওতে সেই জিনিসটাই আপনাদের সামনে তুলে ধরবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এজ এগ্রো ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুপ কুমার। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকে শুট করছি 10 এপ্রিল 2026। দেখেন, গুগল থেকে ডাইরেক্টলি ডেটটা দেখাচ্ছে, আর এই গাছে অলরেডি নতুন ব্রাঞ্চ আর নতুন মোচ শুরু হয়ে গেছে। এই ডাল অর্থাৎ এই ব্রাঞ্চ কবে কাঁঠাল দেবে? এইগুলো বেশি অ্যাডভান্স চলে এসেছে, এইগুলো মোটামুটি বর্ষার মিডিলে প্রায় রেডি হয়ে যাবে কাঁঠাল। মানে আজকের ডেট যদি আমরা ধরি এপ্রিলের 10, 10 মানে মিডিল ধরতে গেলে এপ্রিলে, এটা 3 মাস সময় লাগবে। এটা 3 মাস সময় লাগবে। 3 মাস, মানে এপ্রিল, মে জুন, জুলাই। জুলাই পুরো দমে কাটা যাবে। জুলাই এটা হারভেস্ট হয়ে যাবে আরামসে, অর্থাৎ দুর্গাপূজার আগে চলে আসবে। আগে প্রত্যেকটা এইটা আপনার হবে যত গাছটা ম্যাচুরিটি বাড়বে হ্যাঁ। তত আপনার অ্যাডভান্স বেরোবে। আর এইটা ফেব্রুয়ারি মাসে পুরো ক্লিয়ার করা ছিল গাছটা, হ্যাঁ। তার জন্য এটা বেশি অ্যাডভান্স চলে এসেছে। একটু নিচের দিকটা দেখাবো যে গাছটা পুরো ভর্তি এখান থেকে গাছে কিভাবে এইগুলো পোট, গাছ এইগুলো শুরু হয়েছে। পুরনো চাষি ছাড়া বুঝবে না, হ্যাঁ। কেননা প্রথমে বর্ষার মধ্যে যেগুলো বেরোয় সেই পোটগুলো একটু লম্বাটে হয়, আর যেগুলো এই সিজনের আগে গাছটাই বলে এই যে হার্ড বোলিং কি মাসে করেছো? এইটা ফেব্রুয়ারি মাসের মধ্যে করা হয়ে গেছে, ফেব্রুয়ারির প্রথম দিকে করা হয়েছে তাও। এবার অনেকে কিন্তু এখন করছে, করা যাবে তো। মানে দাম যেহেতু হার্ড বোলিং এর কতদিন পর নতুন ব্রাঞ্চ এসেছে? মোটামুটি 1.5 মাস মতন। 1.5 থেকে 2 মাস। গাছটা কেননা গাছটা রেস্ট খাবে, একটু গ্রোথ নেবে, তারপরে বেরোবে আপনার। এটাই। এখন এর বয়স কত, মানে ব্রাঞ্চ সহ, মানে আজ এইগুলো থেকে কতদিন আগে কেটেছো আইডিয়া? ফেব্রুয়ারির প্রথম দিকে মোটামুটি কাটা পড়েছে, মানে ফেব্রুয়ারি? গাছ পুরো রেস্টে চলে গেছে ফেব্রুয়ারি মাসের মধ্যে। মানে তখন কি কাঁঠাল ছিল? কাঁঠাল কাঁঠাল ছিল, অবস্থায় কেটে দিয়েছে? হ্যাঁ এখনো এই যে দুটো রয়েছে, তাও দুটো তিনটে এখনো 2-1টা রয়েছে। তো এটাই হচ্ছে ব্যাপার যে সবার আগে আর্লি ভ্যারাইটি যেহেতু নাম দিয়েছে, আর্লি আপনার আমাদেরকে অ্যাডভান্স পুরো কাঁঠাল অ্যাডভান্স কেটে নিতে হবে। রেস্টে দিয়ে তারপর আবার অ্যাডভান্স তুলতে হবে। আপনার যদি যত লেট হবে কাটতে তত লেট এই হবে গাছটা আপনার। এবার পরীক্ষামূলক ভাবে হ্যাঁ, করেছো। এইটাই বেশি অ্যাডভান্স কেটেছিলাম দেখার জন্য। তো প্রত্যেকটা ব্রাঞ্চ কিন্তু হুম। মুচি নিয়ে শুরু হয়ে যাবে কিছুদিনের মধ্যে। এই আর মোটামুটি 20-25 দিনের মধ্যে এগুলো মুচি বেরিয়ে যাবে সব। মুচি বেরিয়ে যাবে। এই যে এইগুলোই ছোট ছোট বেরানো শুরু করে দিয়েছে, এই যে এগুলো দাঁড়াবে না অবশ্য, কিন্তু এর পরে যে মুচি আছে সেইটার এটা ইঙ্গিত মেন। এবার চারা তো তৈরি করছো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ? হ্যাঁ। চাষিদের ঠিক এইভাবে পরামর্শ দিচ্ছ যে কিভাবে ব্রাঞ্চ কাটতে হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিভাবে ব্রাঞ্চ কাটা উচিত? এই গাছটা এই দেখুন পুরো, মানে এইগুলো কেটে দিতে হবে। এইগুলো অবশ্য পোট বেরোচ্ছে এখন, এই ভিতরে এইসব শুকনো ডালগুলো সব ভেঙে পরিষ্কার করতে হবে। এই যে এই তো চলে এসছে। এটা পুরুষ মুচি, এরপর স্ত্রী মুচি বেরোবে। এই যে যখন টোটালি রেস্ট করাও তখন কি খাবার দিয়ে দিয়েছো? খাবার কি দিতেই মাসে হবে। দিয়েছো? ফেব্রুয়ারিতে? ফেব্রুয়ারিতে। ফেব্রুয়ারির প্রথমেই খাবার দিয়ে ফেব্রুয়ারির দিয়েছো? প্রথমেতেই খাবার দিয়ে একদম গাছ পুরো রেডি। মানে নতুন ব্রাঞ্চ হুম। ছাড়ার জন্য এখন গাছ পুরো গাছ রেডি। পুরো রেডি একদম। এখন এপ্রিলের 10 তারিখ যেহেতু ভিডিও শুট করছি, এপ্রিল মাসের মধ্যেই এই পুরো ব্রাঞ্চ বেরিয়ে পুরো ব্রাঞ্চ রেডি হয়ে পুরো। যাবে। আর এই কাঁঠালগুলো কেন রেখে দিয়েছো? এইগুলো এমনি অনেক চাষি আসে কি রকম কাঁঠাল হুম। হবে, এই যে পুরো এই যে লম্বাটে, হ্যাঁ। আর কালারটা দেখুন তাহলেই বুঝতে পারবেন। সাইজ যদি বলি, 1 বিঘ লম্বায়। মানে এতটা লম্বা রয়েছে। মোটামুটি 8 ইঞ্চি থেকে 9 ইঞ্চি। 9 ইঞ্চি 1 বিঘ মানে। হ্যাঁ, 9 ইঞ্চি।
গাছে কিন্তু ফল ধরে এই রয়েছে। ডালটাই এখনো 20 কেজি কাঁঠাল আছে প্রায় এখান দিয়ে। এখন তো দেশি কাঁঠাল উঠে গেছে। হ্যাঁ, এখন তাও আমাদের এখানে লোকাল বাতকুল্লা মার্কেটে এখনো 20 টাকা করে চলছে। 20 টাকা চলছে। 20 টাকা চলছে। আমি ফেলে দেবো কেন? ফালতু 20 টাকা মার্কেট মানে কম নাকি তাই? না সেখানে থেকে এবার বিক্রি করে দিচ্ছি। পরের বছরের জন্য তো হ্যাঁ, রেডি করতে হবে। ওই একবারে সবটা না। আমরা কিছু, কিছু করে রয়েছে। ওতে অসুবিধা হবে না 2-1 টা আমাদের। গাছে রয়েছে। 2 একটা গাছে ওতে এবার অসুবিধা নেই। চারা এই পাশটায় যদি দেখাই, এই যে চারা বাঁধা হয়েছে। চারা বাঁধা হয়েছে এইগুলো সবে 3 দিন হয়েছে বাঁধা এইগুলো। 3 দিন। হ্যাঁ, 3 দিন হলো কেবল এইগুলো। মাদার গাছে আর কাঁঠাল ফল দেখো ধরে ওখানে। রয়েছে। মানে কাঁঠাল দেখো। অনেকেই বলে যে গাছে ফল দেখবো সেই গাছের চারা। ওই দেখো এইটার নিচে আগে ক্লিয়ার করে দিয়েছিলাম, এই দেখো নতুন পট ছাড়া শুরু করে দিয়েছি। হুম, এই দেখো। সব নতুন পট এইগুলো। এই যে নতুন পট। এই যে এখানে দেখেন ফল দেখেন, ফলের কালারটা দেখেন, পরিচর্যা মেন কথা। একদম। এই আর যে আপনার চারা গাছটা রেস্টে দেওয়ার সময় আপনাকে একবার ফাঙ্গিসাইড পুরো গাছ স্প্রে করে দিতে হবে। মানে ডাল অনেক কাটা পড়ে তো। হ্যাঁ। প্রচুর ফাঙ্গাস লাগবে। আবার খাবারও প্রয়োজন। হ্যাঁ, খাবারও এবারে প্রয়োজন। খাবার না দিলে চারাও হবে না, একদম। গাছের গ্রোথ নেবে না, কিচ্ছু হবে না। গাছের গ্রোথও নেবে না। হুম। এই গাছটাই ওই পাশে চারা বাঁধা রয়েছে, এই পাশে ফল। এগুলো সেই শীতের থেকে হচ্ছে কিন্তু। এই দেখো এগুলো শুকিয়ে গেছে পুরো। মানে এগুলো অ্যাকচুয়ালি অতিরিক্ত খাবারের জন্য এত মানে বড় ওই বড় size। মুচিটা নষ্ট হচ্ছে না। ওষুধ টষুধ দেওয়া হয় ঠিকঠাক ভাবে। তার জন্য মানে ওই মুচিটা নষ্ট চারার হচ্ছে না। জন্য পরিচর্যা ভালো হয়। একদম, একদম। যাই হোক, আমি সামনে চারা দেখতে পাচ্ছি। এই যে চারাটা, এই চারাটা 3 দিন আগে বেঁধেছো। এখন এই চারাটা একটু ঝিমোবে। হ্যাঁ। তারপরে যেই এখানে একটু জয়েন্ট লাগার মতন হবে তখন এই গাছটা আবার গ্রোথ নেওয়া শুরু করবে। আমি আহ, পুরনো চারাও দেখাচ্ছি, পুরনো পাতাগুলো সেগুলো দেখবেন পুরো চকচকে হয়ে গেছে এখন। এই চারা কতদিন পর? মোটামুটি এখন গরম চলে এসেছে, 45 দিন পরে কাটা যাবে। 45 দিন পর। 40 থেকে 45 দিন পরে কাটা 40 যাবে। থেকে আমি ধরলাম 50 দিন। হুম। 50 দিন পর কতদিন রেস্ট দেওয়ার পর লাগানো? 20 দিন পর 20 মোটামুটি। দিন পর। 10 দিন মতন মানে রেস্টে থাকবে, তারপরে হিটে যাবে, তারপরে তারপরে ডাইরেক্টলি হুম। মোটামুটি 3 হিটে মাস। দেওয়ার পরে তারপরে লাগাতে হবে। এই যে এই চারাটা 3 মাস পর জমিতে লাগানো, লাগানো যাবে। জমিতে মোটামুটি লাগানো বর্ষার আগে আগে লাগানো যাবে। অনেক বাগান দেখিয়েছি, আর আজকে যে বাগানটা আপনাদের দেখাচ্ছি, বাগানটা একটু আলাদা। কারণ ভাই অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছে, আর আজকের যে প্রশ্নটা আমি ভাইকে করতে যাচ্ছি সেটা হচ্ছে আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। 3 বছরের বাগান, 4 বছরের বাগান, 5 বছরের বাগান, হুম। অনেক বাগানেই দেখিয়েছি যে কাঁঠাল গাছে সম্পূর্ণ বাগানে কিন্তু আমরা কাঁঠাল দেখাইনি। না, আমার বাগানে তুমি তো এসছো আগে। এই বাগানের যতগুলো গাছ রয়েছে ততগুলোতেই কাঁঠাল ধরে রয়েছে। অনেকেই হ্যাঁ। কিন্তু এই এলাকায় আছে বাগান, 4 বছরের বাগান, একদম, একদম। একটাও কাঁঠাল আসেনি। তুমি তো আবার মোটামুটি নামি নার্সারি হ্যাঁ। থেকে, মানে ওয়েস্ট বেঙ্গলের যদি কয়েকটা কাঁঠাল নিয়ে কাজ করা নার্সারি থাকে, সেই বিখ্যাত নার্সারি থেকে কিন্তু কাঁঠাল চারা নিয়েছে। আজকে 4 বছর বয়স, আমি কালকে সেই বাগান থেকে ঘুরে এসেছি। 4 বছর, 3 বছর বয়স, একটাও কাঁঠাল নেই। তুমিও তো জানো, হুম, এখন সোশ্যাল মিডিয়া জুড়ে সেই বাগানের গল্প চলছে। হুম। কিন্তু আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব, ঠিক মাদার গাছ চারা, থেকে তারপরে এইভাবে চারা নিয়ে যান। কারণ দেখেন মাদার গাছের ফল ধরে রয়েছে, আর সেই এইগুলো পুরনো বাঁধা, এগুলো রেডি হয়ে গেছে প্রায় 2-1 দিনের মধ্যে কাটা দু পড়বে। একদিনের মধ্যে কাটা যাবে। হুম। খুব কম সংখ্যায় বানাও মনে হয়। চারা বেশি বানাই না, আমরা অল্পই বানাই। কিন্তু যে এটাই কটা বানাই system, পুরো জেনুইন। হ্যাঁ, পুরো জেনুইন। হ্যাঁ। অর্ডার দিয়ে তারপরে নিতে হবে যদি নিতে হয়। মানে তোমাদের কাছ থেকে চারা নিতে হলে মানে এসেই বলবে চারা পাবে না, কোনোদিনই সম্ভব না। পেয়ারা পাবে না কাঁঠাল পাবে। মানে এসে একটা যেটাই সময় বানাও দিতে হবে। তোমাদের নিজেদের মাদার থেকেই হ্যাঁ, তোমরা একটু বানাও। সময় দিতেই হবে আমাদের। কিনে এনে সেল করো। না, না, না। ভাই যেটুকু পুঁজি হ্যাঁ, সেটুকুই আমি বুঝি। একদম। হ্যাঁ, বাংলা একটা প্রবাদ হ্যাঁ, রয়েছে, হ্যাঁ, যেটুকু পুঁজি সেটুকুই বুঝি, হুম। সেটুকুই আমি চারা করব। হুম। আমার খুব আহামরি যেমন লাভের আমরাও তো প্রয়োজন। লোকাল চাষী, আমরাও পিওর চাষী। আসলেই দেখতে পাবেন পুরো চাষী। ধান পাট আমাদের সবই আছে। যাই হোক, এবার এই চারাটা হুম। কিভাবে জমিতে রোপণ করা উচিত, কোন টাইমটায় লাগানো উচিত, এই নিয়ে একটু যদি ডিটেলস আমাদের ফার্মারদের বলো। আমার অভিজ্ঞতায় এতদিন ধরে আমি যা দেখেছি, বর্ষার আগে আগে মানে জমিতে রেডি করে নিতে হবে। যদি জল ব্যবস্থা ভালো থাকে তাহলে শীতের পরেই লাগিয়ে নিতে হবে। আর যদি জল ব্যবস্থা যদি অতিরিক্ত খারাপ থাকে, জল টল দেওয়ার, যেমন মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া ওইদিকে যেমন
ওইদিকে বর্ষার আগে আগে লাগাতে হবে, মানে বর্ষার আগে আগে একটু খেটে চারাটা যাতে সেট হয়ে যায় গরমে। হুম। আর বর্ষায় জল পেলে তখন গাছটা গ্রোথ নেবে বেশি সব থেকে। আর যেখানে জলের ব্যবস্থা সেখানে সেখানে শীতের পরপর লাগাবে, শীতের পরপর কেননা বর্ষার মধ্যে কাঁঠাল লাগালে অনেক সময় এই গোড়ার ছালটা বসা সমস্যা আছে। হুম। পচে যেতে পারে। একদম। ফাঙ্গিসাইড ইউজ হুম। করলেও তো ফাঙ্গিসাইড তখন চারাটা সেট হয়ে গেল, তখন একটা গ্রোথ থাকে, অনেকটা তার একটু সমস্যাটা হ্যাঁ। কম হয়। যাই হোক, আর লাগানোর আগে মানে চারার কি জমিটা রেট রাখছো একটু? আমি রেট খুব কম উল্লেখ করি। আহ, একটু যদি বলে দাও আমাদের দর্শকদের চারা প্রয়োজন। এখন বর্তমানে আমি 70 টাকা করে নিচ্ছি। এপ্রিলের 10 তারিখ হ্যাঁ। 2026, আজকের রেট 70 টাকা করে। 70 টাকা। যদি 1 বছর পরে অনেকের ভিডিও দেখে হ্যাঁ তাহলে রেটটা কিন্তু হেরফের হতে হ্যাঁ, পারে। হেরফের হতেই পারে অবশ্যই। আজকে 70 টাকা, হুম। ডিমান্ড বেড়ে গেলে 80, আমি 100। প্রথমেই 60 টাকা করে বিক্রি করতাম, প্রথম যখন বিক্রি করি। তারপর এখন 70 টাকা, কেননা জেনুইন চারার একটা ডিমান্ড থাকে সবসময়। এবার তো অনেকেই তো হ্যাঁ বেশি বিক্রি করে, 80 টাকা, হ্যাঁ, 90 টাকা, আমার 100 অত টাকা। দরকার, কেননা আমাদের নিজের তো কলমও আমি নিজে বাঁধি, আমি বাঁধি, বাবা বাঁধে, কোনো অসুবিধা নেই, মানে সব নিজের, সব নিজের আমার। যেটুকু আসে ও হ্যাঁ। বললাম তো প্রথমেই। তো যাই হোক, অনেক ইনফরমেশন পেলাম। আর আমাদের দর্শকরা এই ধরনের মানুষগুলোকেই খোঁজে যে চাষির কাছ থেকে নেব, জেনুইন নেব, তাই তো? একদম একদম। হ্যাঁ? আর ট্রিটমেন্ট সম্পর্কে বলে দিচ্ছি। প্রথম বছর আপনি সারের মধ্যে দেবেন, একটু জৈব সার দেবেন, গোবর সার, একটু সুফলা যদি রাসায়নিকের মধ্যে যান। আর প্রত্যেক বছর ফিউরিডন দানা বিষ যেটা বলি, ওইটা দিতেই হবে মাস্ট। তাহলে গোড়ায় রুটটা ভালো থাকবে, আর ওই রুটে পোকামাকড় লাগবে না। আর ফাঙ্গিসাইড স্প্রে, লেদা পোকা, এই কাঁঠালের আর কোনো ওষুধ নেই সেরকম। ফাঙ্গিসাইডটা দিতে হবে আপনার ফলনটা যেই চলে আসবে তখন। আপনার বাড়িতে যদি বরুণ জিঙ্ক থাকে তখন ফলন আসার প্রথমে দিতে হবে বরুণ জিঙ্ক। আর একটু যখন দাম বেশি থাকে তখন তো চাষির একটু লাভের জন্য একটু তাড়াতাড়ি ভাবে মোটা করতে হবে, তখন একটু ভিটামিন স্প্রে করতে হবে, এই আর নেই, কিছু আর না। কিছুই নেই। আর কিছু না, এই নরমাল জৈব সারটাই বেশি। আমাদের এই বাগানে সেই রকম সার দেওয়া লাগে না, আসলে গোড়া দেখলেও বুঝতে পারবেন। আর কাঁঠাল বাগান বেশি কোবাবেন না, কোবালে কাঁঠালের শিকড়টা খুব উপরে থাকে, প্রবলেম হয় রুটে। না, তুমি তো গাইড হ্যাঁ করছোই তোমার যারা তোমার কাছ থেকে চারা নিচ্ছে, তার যারা তোমার কাছ থেকে নেয়নি, হ্যাঁ, তাদেরও আমি পুরো তাদেরও দমে গাইড পরামর্শ করি করো। একদম। আমার অভিজ্ঞতা থেকে, কেননা বাগান রয়েছে, বাগান থাকলে একটা নিজস্ব অভিজ্ঞতা এমনি আলাদাই তৈরি হয়ে যায় অটোমেটিক। কেননা মানুষে বলে না, দেখে শেখার থেকে ঠেকে শেখে বেশি, সেরকম। যাই হোক, অনেক ইনফরমেশন পেলাম তোমার কাছ থেকে। আমার যারা দর্শক রয়েছে, আমার যারা কৃষক বন্ধুরা রয়েছে, তাদেরকে একটু সহযোগিতা করবে, হ্যাঁ অবশ্যই। এটাই তোমার কাছে আশা রাখছি। ভালো থেকো। হ্যাঁ, নমস্কার।